নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার বিরুদ্ধে দুর্জয় নামের এক তরুণকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মারধরের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় রায়হান কবির নামে একজন যুবদল নেতা বাদী হয়ে আটপাড়া আমলি আদালতে ইউএনওর বিরুদ্ধে মামলা করেছেন। পরে বিচারক ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে নির্দেশ দিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে মামলা করতে অনুমতি চান রায়হান। মারধরের শিকার দুর্জয় উপজেলার বিষ্ণুপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর। আর বাদী রায়হান কবির উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং মোবারকপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। স্থানীয় বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঈদ উল ফিতর উপলক্ষে গত ২৪ মার্চ দুপুরে বানিয়াজান ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ইউনিয়নের ২০৩৭ জনের মাঝে প্রতিজন ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সেখানে চাল নিতে আসার পর সিরিয়াল না মানায় শুরু হয় বিশৃঙ্খলা। এছাড়া চাল পাচার হচ্ছে এমন খবর পেয়ে ইউএনও রুয়েল সাংমা সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে লাঠি দিয়ে চাল নিতে আসা দুর্জয় নামের ওই তরুণকে মারধর করেন, এমন ভিডিও ছড়িয়ে পড়ে। গেছি, যাওয়ার পরে চাল আনতে গেছি। চাল আনার পর মেলাক্ষণ দাঁড়ায় রয়েছি। দাঁড়ানোর পরে ইউনুসার আসছে। ইউনুসার আইসা একটা ভাত ছিল, এই ভাতটা ছুড়াই দিছে। ছুড়াই দেওয়ার পরে সবাই এলোমেলো হয়ে ছুটাছুটি করতেছে যে ভিতরে যায় ঢুকবে। ভিতরে ঢুকার পরে কেউ ঢুকতে পারছে না। ইউনুসারে বাধা, তার প্রশাসন ছিল সাথে, তারা বাধা সাথা দিছে। দেওয়ার পরে এই যে একজনের ধাক্কা খাই আমি ইউনুসারের কাছে যা পড়ে গেছিলাম। পড়ার পরে আমাকে ইউনুসার কালারা তুলে তুলছে, দুই একটা চোরতাপুর দিছে। এটা তো ভিডিও দেখলাম। ওই চোরতাপুর দেওয়ার পরে আমার ভিতরে টান দিয়ে লিয়ে গেছে। ভিতরে টান দিয়ে নেওয়ার পরে দৌড় মারিয়া দিছে। তার প্রশাসনের লোক ছিল আর ইউনুসার ছিল। তারপরে আমার এনে আনসারের কাছে লাঠিটা নিয়ে আমার মার দূর করছে। যে ভিডিওটা যারা যারা দেখছে সবাই তারা বলতেছে যে এটা তো অন্যায় হয়েছে, যে আমি ইউনুসারের কিছু করি নাই, যে আমি যাই ধাক্কা খাই পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে এমনি আমার মার দূর করলো। ঘটনার ৫ মাস পর গত রোববার উপজেলা যুবদলের আহ্বায়ক রায়হান এ নিয়ে আদালতে মামলা করেন। মামলায় ইউএনওকে একমাত্র আসামি করা হয়। এ ব্যাপারে বক্তব্য জানতে ইউএনও রুয়েল সাংমার সরকারি মুঠোফোনে ফোন করা হলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফয়েজ আহমেদ হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।